আমি আপনাদেরকে ভিডিওতে কি দেখাতেছি হয়তো আপনারা বুঝতে পারছেন না। তবে একটু মনোযোগ দিয়ে দেখুন। প্লাস্টার করার পর চিকনে দেওয়ার পর নিচ থেকে আস্তে, আস্তে মসলাটা সরে গেছে এরকম দেখতে মনে হচ্ছে। তবে তা না, মিস্ত্রি নিচ থেকে প্লাস্টার করেনি। ওখান থেকে আস্তে, আস্তে ভাঙে, ভাঙে যাচ্ছে। এইজন্য আমি আপনাদের উদ্দেশ্য করে আবার একটা ভিডিও নিয়ে এলাম যে কি করলে বা কিভাবে কাজ করলে এইরকম আর দেখাবে না। আমি আমার সহকারী দিয়ে মাটি টান দিয়ে নিলাম প্লাস্টার করার জন্য। যদি আপনি প্লাস্টার নিচ পর্যন্ত না করেন, অর্থাৎ মাটি থেকে নিম্ন ৬ হতে ৭ ইঞ্চি নিচ পর্যন্ত যদি আপনি প্লাস্টার না করেন, অবশ্যই বৃষ্টির পানিতে আপনার সিমেন্ট বালি ধুয়ে যাবে। তখন ওই রকম দেখাবে যে আপনি ওখানে প্লাস্টার করেননি। এজন্য আপনার নিচ থেকে পর্যন্ত মাটি সরিয়ে তারপর প্লাস্টার করতে হবে। তা না হয় আপনি বিপদের সম্মুখীন হবেন। আপনারা যখন চিকনে দেবেন অর্থাৎ কালি করবেন, তখন আপনারা সবসময় খেয়াল রাখবেন চিকনাটা যেন পাতলা না হয়। যদি বেশি পাতলা হয় এটা তখন আপনি ফিনিশিং দিতে সমস্যা হবে। কিছুদিন পর প্লাস্টারটা ঝরে যাবে। তখন আপনার ওই মহাজনের কাছ থেকে বকা খেতে হবে। যাই হোক, আপনি আপনার ইচ্ছামতো কাজ না করে যেটা নিয়ম সেভাবে কাজ করবেন। তবে কেউ আপনাকে বকা দিতে পারবে না। যাই হোক, যতবারে আপনি স্টিলটা ধুয়ে নেবেন, ততবারে আপনি ফিনিশিং দিতে সহজ হবে। স্টিল তেনা দিয়ে না মুছে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নেবেন। অনায়াসে কাজ করতে পারবেন। অনেকেই মুছে নেয়, এতে স্টিলের ওপর একটা আবরণ পড়ে যায়। এজন্য ফিনিশিং দিতেও সমস্যা হয়। আমি এইজন্য বারবার স্টিলটা ধুয়ে নেই আমার কাজে সুবিধার্থের জন্য। আপনারাও এরকম করবেন। এতে আপনাদের কাজও অনেক সুন্দর হবে। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।